আমরা যখন পুরাতন ফোন থেকে নতুন কোনো ফোনে শিফট করি তখন কিন্তু আমরা ছবি ভিডিও বা অডিও ফাইল সহ কিছু ফাইল আমরা কম্পিউটারে রেখে কিন্তু পরবর্তীতে নতুন ফোনে নিয়ে যেতে পারি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ট্রিক্সটা দেখাবো, এই ট্রিক্সটা জানলে আপনারা আপনাদের ফোনে শুধু ছবি ভিডিও বা অডিও নয়, আপনার ফোনের সেটিংস, আপনার অ্যাপ, তারপর হচ্ছে আপনার কল লিস্ট, ডায়াল লিস্ট, মানে এভরিথিং এ টু জেড সব কিছু আপনারা নতুন ফোনে নিয়ে যেতে পারেন। আর এইটার জন্য কোনো প্রকার অ্যাপসের প্রয়োজন নাই, জাস্ট নতুন এই ফোনটা সেট আপ করার সময় কিন্তু এই পুরাতন ফোনের সমস্ত ডাটাগুলো আপনারা নিয়ে যেতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আসলে প্রসেসটা দেখানো যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাতে চাই। বর্তমান সময়ে ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে মোবাইল ফোন। এখন সবার হাতে হাতেই ফোন, কিন্তু এই ফোন মেরামতের জন্য ভালো মানের সার্ভিসিং সেন্টার বা দক্ষ টেকনিশিয়ান খুবই কম আছে। নির্দিষ্ট কোনো কাজের অভাবে আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনি চাইলে অভিজ্ঞ হয়ে নতুন একটি সার্ভিসিং সেন্টার খুলতে পারবেন। বেসিক থেকে সর্বোচ্চ টেকনোলজি স্মার্টফোন রিপেয়ারে আপনাকে সাহায্য করবে ফিক্স ফাস্টার এমএসআই। ফিক্স ফাস্টার এমএসআই তৈরি করছে আধুনিক মোবাইল সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট। সুদর্শন ক্লাসরুমের প্রতি ব্যাচকে আধুনিক টুলস, সাথে অভিজ্ঞ টেকনিশিয়ান থেকে শিখতে পারবেন ফোনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সলিউশন। ফোনের ব্র্যান্ড, মডেল বা টেকনোলজি যাই হোক না কেন, প্রশিক্ষণ শেষে আপনি নিজেই ফিক্স করতে পারবেন সব ধরনের ফোন। আপনার ট্রেনিং সাপোর্ট হিসাবে আপনি পাবেন লাইফ টাইম ফাইল এবং আনলক সার্ভার অ্যাক্সেস। প্রশিক্ষণ শেষে আপনি চাইলে যোগ দিতে পারবেন তাদের একই প্রতিষ্ঠানে। ফিক্স ফাস্টার আরপি টেলিকমের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার সব কিছু স্ক্রিনে দেখাচ্ছি এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সর্বোচ্চ সুবিধা সম্মিলিত এই ট্রেনিং সেন্টার থেকে আপনিও দক্ষ মোবাইল টেকনিশিয়ান হতে পারেন। এই কোর্সটার টোটাল মেয়াদ হচ্ছে 3 মাস। ঢাকার বাইরে থেকেও যদি কেউ এসে প্রশিক্ষণ নেওয়ার জন্য, তাহলে ফিক্স ফাস্টার এমএসআই অল্প করেছে তাদের জন্য টাকা খাওয়ার ব্যবস্থাও করবে। টাকা আপনাকেই পে করতে হবে। ওকে, আর এই কোর্সের ফি ধরা হয়েছে 30,000 টাকা। আমরা এফআর টেকনোলজি ফিক্স ফাস্টার এমএসআইয়ের সাথে একটা কোলাবোরেশন করছি, যেখানে আমাদের রেফারেন্স দিলে প্রথম 12 জন 10,000 টাকা ডোনেশন পাবেন। অর্থাৎ 20,000 টাকায় প্রথম 12 জন এই কোর্সটুকু আপনারা করে নিতে পারবেন। যাদের এই বিষয়ে ইন্টারেস্টেড রয়েছে তারা চাইলে ফিক্স ফাস্টার এমএসআইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে যোগাযোগের ঠিকানা সহ সব কিছুই আমি দিয়ে দিব। চলুন মূল ভিডিওটি শুরু করি। এখানে পোকোর যে ফোনটা রয়েছে এটা হচ্ছে আমার পুরাতন ফোন, আর অপ্পোর যে ফোনটা রয়েছে এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ফোন। সো আমি পোকোর ফোন থেকে অপ্পোর ফোনে সমস্ত ডাটাগুলো ট্রান্সফার করব। শুরুতে আমি অপ্পোর ফোনটাকে অন করে নিই। এবার এখান থেকে আমরা হ্যালো আসছে, হ্যালোর পর নিচের দিকে তীর চিহ্ন রয়েছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, এটা ইংলিশে থাকুক। নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করে দেই। এখান থেকে রিজন সিলেক্ট করতে বলছে, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে কন্টিনিউ বাটনে প্রেস করে দেই। এখন এখান থেকে লিগাল ইনফরমেশন দিতে বলছে। সো এখান থেকে ইউজার এগ্রিমেন্ট এবং ইউজার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রোটেকশন এই দুইটাকে তুলে দেওয়ার পর নিচের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিই। এখন এখান থেকে সমস্ত ওয়াইফাইগুলো শো করবে। সো এখান থেকে আপনি আপনার ওয়াইফাইটুকু কানেক্ট করে নেবেন। ওয়াইফাই কানেক্ট করার পর আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। এখন এখান থেকে বলছে গেটিং ইউর ফোন রেডি। সো এটা রেডি হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, সেই পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন। এখন যে অপশনটা আসছে এখান থেকে বলছি কপি অ্যাপস অ্যান্ড ডাটা। সো এই অপশনটার সাহায্যে কিন্তু আমরা আমাদের পুরাতন ফোনের সমস্ত ডাটা আমাদের নতুন ফোনে নিয়ে আসবো। সো এই ক্ষেত্রে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এখন এখান থেকে বলছে ইউজ ইউর ওল্ড ডিভাইস। এখন আপনাকে যে কাজটা করতে হবে, একটা ডাটা কেবল দিয়ে নতুন ফোন এবং পুরাতন ফোন দুইটাকেই কানেক্ট করতে হবে। সো এক পাশে তো ইউএসবি টাইপ সি থাকবে, সো আরেক পাশে যখন আপনি ইউএসবি টাইপ সি ইউজ করতে যাবেন তখন আপনি নর্মালি ইউজ করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে একটা ওটিজি কেবল কিনে এখানে আপনাকে সেট করতে হবে, তাহলে কিন্তু আপনার দুই পাশটাই কিন্তু ইউএসবি টাইপ সি হয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি যে পাশে ওটিজি কেবলটা সেট করবেন ঠিক সেই পাশটা আপনি নতুন ফোনে ইনপুট করবেন, আর যে পাশটা অটোমেটিক ইউএসবি টাইপ সি থাকবে সেটা আপনি পুরাতন ফোনে ইনপুট করবেন। দুই পাশে কেবল কানেকশন হয়ে যাওয়ার পর আপনি আপনার নতুন ডিভাইসের নিচের দিকে নেক্সট নামে একটা অপশন দেখতে পারবেন, এইখানে একটা ক্লিক করে দিবেন। তবে একটা কথা বলি, এই কাজটা যে আপনাদেরকে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে করতে হবে সে বিষয়টা কিন্তু সেরকম নয়। আপনার যদি আইফোন থাকে, আইফোনের ডাটাও যদি আপনি অ্যান্ড্রয়েডে আনতে চান তাহলে সেটাও কিন্তু পারবেন। জাস্ট আপনি কেবলের অপর মাথাটা শুধু আইফোনে সেট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবার আপনি আবারও নিচের দিকে থাকা নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমার পুরাতন ফোনটাতেও কিন্তু কাজ শুরু হয়েছে। এখানে কিন্তু উপরের দিকে নতুন ডিভাইসের নাম দেখাচ্ছে, মডেল দেখাচ্ছে এবং কিন্তু পাশে পেয়ারিং দেখাচ্ছে। এখন পুরাতন ডিভাইসের নিচের দিকে কপি নামে একটা অপশন দেখতে পারবেন, জাস্ট এই কপিতে একটা ক্লিক করে দিবেন। এখন আপনার ফোনে যদি কোনো প্রকার লক দেওয়া থাকে সেটাকে আপনি আনলক করে নেবেন। এখন দেখেন পুরাতন ফোনে দেখাচ্ছে কপিং ইউর অ্যাকাউন্ট, তার মানে সমস্ত অ্যাকাউন্টগুলো কপি হচ্ছে।
এখন দেখেন নতুন ফোনটাতে একটা অপশন আসছে, এইখান থেকে দেখাচ্ছে অ্যাপ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, ফটো, ভিডিও, মিউজিক, ওকে। তারপর নিচের দিকে স্ক্রল করে গেলে আপনি দেখতে পারবেন SMS, ডিভাইস সেটিং, কল হিস্টোরি, তারপর হচ্ছে গুগল ক্যালেন্ডার, গুগল কন্ট্যাক্ট, গুগল ফটোজ, জিমেল। তার মানে হচ্ছে এখানে যা দেখাচ্ছে আপনি যদি সবগুলোতে টিক চিহ্ন রাখেন তাহলে সব কিছু কিন্তু আপনার পুরাতন ফোন থেকে নতুন ফোনে হুবহুব কপি হয়ে চলে আসবে। মানে যেসব বিষয় ভাবা যায় না, যেমন গুগলের অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে কল হিস্ট্রি, তারপরে হচ্ছে ডিভাইসের যে সেটিং ছিল, যেখানে হয়তো বা দেখা যেতে পারে যে আপনি অনেক সময় অনেক জায়গায় ওয়াইফাইয়ের যেসব জায়গায় কানেক্ট হয়েছিলেন সেই সব সেটিংসও কিন্তু এখানে কপি হয়ে চলে আসবে। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সো সব ঠিকঠাক থাকলে নিচের দিকে থাকা কপি বাটনে একটা ক্লিক করে দিবেন। এরপরে যে অপশনটা আসছে এখান থেকে গুগলের ব্যাকআপের কথা বলছে। সো আমি গুগলের ব্যাকআপ রাখবো না, সো এটাকে আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর স্ক্রল করে একদম নিচের দিকে চলে গেলাম। নিচের দিকে আসার পর অ্যাকসেপ্ট বাটন একটা প্রেস করলাম। এখন যে অপশনটা আসছে এখান থেকে বলছে ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক অথবা পাসওয়ার্ড যে কোনো একটা সেট করতে। সো আমি এখান থেকে পাসওয়ার্ড সেট করে কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিলাম। এখন এখান থেকে যে অপশনগুলো আসবে সেগুলোকে আপনি চাইলে আমার মতো স্ক্রিপ্ট করে দিতে পারেন অথবা এগুলোকে সেট আপও করে নিতে পারেন। ওকে, আমি স্ক্রিপ্ট করে দিচ্ছি। এখন এখান থেকে নো থ্যাঙ্কস বাটনটাতে একটা ক্লিক করে দিব। এখন যদি আপনি নতুন ফোনটার দিকে তাকান তাহলে দেখতে পারবেন কপিং ইউর ডাটা, আর পুরাতন ফোনটাতে দেখাচ্ছে শুধুমাত্র কপিং। ঠিক আছে, তার মানে হচ্ছে পুরাতন ফোনটা থেকে ডাটা কপি হয়ে কিন্তু নতুন ফোনটাতে আসছে। আর উপরের দিকে কিন্তু দেখাচ্ছে যে কত মিনিট সময় লাগবে টোটাল কপি হতে। সমস্ত ডাটাগুলো কপি হয়ে যাওয়ার পর পুরাতন ফোনটাতে দেখতে পারবেন কপিং ফিনিশড, তার নিচে ক্লোজ থাকবে। সো এখান থেকে আপনি এটাকে ক্লোজ করে দিবেন। আর নতুন ফোনে দেখতে পারবেন কপিস ডান। সো নিচের দিকে থাকবে ডান, আপনি ডান বাটনে একটা ক্লিক করে দিবেন। সো এখন নতুন ফোনটা রেডি হতে হয়তো বা কিছুটা সময় লাগতে পারে, 1 থেকে 2 মিনিট বা 3 মিনিটও সময় লাগতে পারে। সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যেহেতু আমার ডাটাগুলো কপি হয়ে গেছে, সো আমি পুরাতন ফোন থেকে কেবলটা এখন খুলে ফেলতে পারি। এখন নতুন ফোনে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে বলছে কন্টিনিউ উইথ গুগল। সো এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি নিচের দিকে কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দেবেন। তাহলে আপনার গুগলের অ্যাকাউন্টটা নতুন করে এখানে সাইন ইন করতে হবে না, অটোমেটিক এখানে সাইন ইনই হয়ে যাবে। সো এখান থেকে জিমেলের পাসওয়ার্ড চাইবে, সো আপনি জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো এখন নেভিগেশন দেখাবে, এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে নিচের দিকে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এখন যে ইন্টারফেসটা আসবে এখান থেকে আপনি জাস্ট ডান বাটনে একটা ক্লিক করে দিবেন। এখন গেট স্টার্টেড নামে নিচের দিকে যে অপশনটা আসছে এখানে একটা ক্লিক করে দিবেন। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু চালু হয়ে গেল এবং আমার পুরাতন ফোনে যে ওয়ালপেপারটা ছিল এটাও কিন্তু কপি হয়ে এখানে চলে আসছে। ইন্টারেস্টিং বিষয়, ওইটা শাওমির ফোন আর এটা হচ্ছে অপ্পোর ফোন, তারপরে কিন্তু এটাতে ওয়ালপেপারটা পর্যন্ত চলে আসছে। আরও কি আসছে আমি আপনাদেরকে একটু ম্যাজিকটা দেখাচ্ছি। দেখেন, আমি যদি গ্যালারিতে যাই তাহলে দেখেন গ্যালারির যত ছবিগুলো ছিল আমার পুরাতন ফোনে সেগুলো কিন্তু সব কপি হয়ে এখানে চলে আসছে। ছবি বলতে হচ্ছে ছবি, ভিডিও বা যত ফাইল ছিল সব চলে আসছে। তারপর যদি আপনাদেরকে ডায়াল লিস্ট দেখাই তাহলে এখানে দেখেন ডায়াল লিস্টের সমস্ত কলগুলোও কিন্তু এখানে চলে আসছে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তারপর যদি আমি অ্যাপের ক্ষেত্রে দেখাই তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন পুরাতন ফোনে যত অ্যাপ আমার ইনস্টল করা ছিল সব অ্যাপ কিন্তু এখানে চলে আসছে। আর এই অ্যাপগুলো কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে ইনস্টল হবে, তবে ইনস্ট্যান্ট আপনারা ইনস্টল দেখতে পারবেন না, তো একটু সময় লাগতে পারে, তবে সব অ্যাপই কিন্তু আপনার চলে আসবে। ভিউয়ার্স, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি এই ভিডিওটি এই মুহূর্তে আপনার কাজে নাও লাগে তাহলে আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে আপনি যখন নতুন কোনো ফোনে শিফট করতে যাবেন তখন হয়তো এই ভিডিওটা আপনি খুঁজে নাও পেতে পারেন। আর এই ভিডিওটা তখন কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।